আচ্ছা, কোনো স্ট্রাকচারের মধ্যে কতগুলো সিগমা বন্ধন আছে সেটা আমরা কিভাবে গুনতে পারি? শর্টকাট। এমনি তো স্ট্রাকচার বানিয়ে যেগুলো সিঙ্গেল বন্ড সেগুলোই সিগমা বন্ড হয়, কিন্তু স্ট্রাকচার না বানিয়ে কোন গঠনে বা কোন স্ট্রাকচারে কতগুলো সিগমা বন্ড আছে কিভাবে বুঝবো? শুধু মনে রাখতে হবে যে কনসেপ্টটা আমি শেখাচ্ছি এটা শুধু অ্যালিফেটিকের জন্য, কোনো অ্যারোমেটিকের জন্য নয়, মানে বেনজিন রিলেটেড কোনো স্ট্রাকচারের জন্য এই কনসেপ্টটা নয়। এই কনসেপ্টটা হচ্ছে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, যেগুলো অ্যালিফেটিক, কোনো রিং নয়। ফর্মুলাটা কি? সিগমা বন্ড বার করার ফর্মুলা, আমি কোনো স্ট্রাকচার রাখবো না, ফর্মুলাটা হচ্ছে গিয়ে সিগমা বন্ড বার করার ফর্মুলা হচ্ছে গিয়ে সিগমা বন্ড বার করার ফর্মুলা হচ্ছে গিয়ে নাম্বার অফ এলিমেন্ট বা নাম্বার অফ অ্যাটমস কতগুলো আছে। যেমন যদি আমি এইটার করি, এর মধ্যে কতগুলো সিগমা বন্ড আছে বার করি, সবার প্রথমে দেখো কার্বন আছে 4টে আর হাইড্রোজেন আছে কটা? 14টা। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম কতগুলো আছে? টোটাল নাম্বার অফ অ্যাটম আছে 14টা। তো ফর্মুলাটা হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ অ্যাটম -1, মানে 14 - 1, তাহলে অ্যান্সার হবে কত? 13টা। এর মধ্যে 13টা সিগমা বন্ড আছে। তাহলে বলো এই দুটো তো কি হবে? সেম কনসেপ্ট। এটার ক্ষেত্রে কি হবে? ফর্মুলা কি? ফর্মুলাটা হচ্ছে গিয়ে নাম্বার অফ অ্যাটমস -1, এটা হচ্ছে ফর্মুলা। তো এটার ক্ষেত্রে বলো কি হবে? এটার ক্ষেত্রে দেখো এখানে কার্বন কটা আছে? 6টা কার্বন আছে, আর হাইড্রোজেন আছে কটা? 14টা। তাহলে 6 আর 14তে কত হচ্ছে? 20টা। তাহলে 20 - 1, এর মধ্যে 19টা সিগমা বন্ড হবে, 19টা। C8H18, অনেক বড় স্ট্রাকচার, একটা অকটেনের স্ট্রাকচার। তো এত বড়টা স্ট্রাকচার বানিয়ে করতে গেলে অনেক সময় লেগে যাবে। ফর্মুলা কি? নাম্বার অফ অ্যাটমস 18 + 8 কত হচ্ছে? 26। 26 - 1, তাহলে অ্যান্সার কত হবে? 25টা সিগমা বন্ধন আছে। ওকে, নিজেরা সবাই এই স্ট্রাকচারটা বানাবে, এই স্ট্রাকচারটা বানিয়ে বলো কতগুলো হতে পারে। এটা হেপ্টেনের স্ট্রাকচার, এর মধ্যে কতগুলো হতে পারে কমেন্ট করে জানিও।